বিশ্ব রাজনীতির দাবাবোর্ডে এমন এক পদক্ষেপ নেওয়া হয়েছে যা আগামী ৭২ ঘন্টার মধ্যে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দরজা খুলে দিতে পারে অথবা সম্পূর্ণ ভিন্ন এক ক্ষমতার ভারসাম্য তৈরি করতে পারে। ওমানের রাজধানী মাস্কাটে আজ যে বৈঠক হতে চলেছে তার ফলাফলের উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। কিন্তু আসল গল্পটা শুরু হয়েছে হোয়াইট হাউসের ওভাল অফিসে, যেখানে ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি ভয়ঙ্কর পরিকল্পনার চূড়ান্ত রূপ দিচ্ছেন। ডেইলি মেইলের সাথে একটি গোপনীয় সাক্ষাৎকারে জেডি ভ্যান্স এমন কিছু কথা বলেছেন যা শুনে পুরো কূটনৈতিক মহল স্তব্ধ হয়ে গেছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ট্রাম্প প্রশাসনের আসল ভয় ইরানের বর্তমান পরমাণু সক্ষমতা নয়, বরং ভবিষ্যতের সেই অজানা প্রেসিডেন্ট যিনি হয়তো ইরানকে পারমাণবিক শক্তি হিসেবে মেনে নিয়ে ফেলবেন। ভ্যান্সের ভাষায় আমেরিকান সংবিধানে নির্দিষ্ট মেয়াদের বাঁধন রয়েছে এবং ৩ বছর পর ট্রাম্প যখন ক্ষমতা ছাড়বেন তখন যদি এমন কোনো দুর্বল নেতা আসেন যিনি চাপের মুখে পড়ে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার সামনে নতি স্বীকার করেন, তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ চিরতরে বদলে যাবে। এই আশঙ্কা থেকে ট্রাম্প এখন এমন এক স্থায়ী সমাধান খুঁজছেন তার মেয়াদ শেষ হওয়ার পরেও কার্যকর থাকবে, যা ভ্যান্স দুটি পথের কথা উল্লেখ করেছেন। এই দুটি রক্তাক্ত পথ, হয় ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে, নয়তো ইরানের পারমাণবিক অবকাঠামোকে এমনভাবে ধ্বংস করে দিতে হবে যে আগামী কয়েক দশকেও তারা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই বক্তব্য কোনো সাধারণ হুমকি নয়, এটি একটি যুদ্ধ ঘোষণার প্রাক্কালের সতর্কবার্তা। ওমানের রাজধানীতে আজকের এই ঐতিহাসিক বৈঠক ঘিরে পুরো শহরকে দুর্ভেদ্য নিরাপত্তা বলয়ে আবদ্ধ করা হয়েছে। প্রতিটি কোণে সশস্ত্র চেকপোস্ট, আকাশে ড্রোনের নজরদারি আর কূটনীতিকদের চোখে মুখে উৎকণ্ঠার ছাপ। এই আলোচনার টেবিলে যা ঘটবে তার উপর নির্ভর করছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে শান্তির পথে হাঁটবে নাকি যুদ্ধের আগুনে পড়বে। সামরিক বিশ্লেষকরা গোপনে বলেছেন, যদি এই প্রথম দফার আলোচনা ব্যর্থ হয় তাহলে মাত্র 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আমেরিকান বিমান বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ধ্বংসাত্মক হামলা চালাতে পারে। কিন্তু এই সংকটের আসল মোড় ঘুরে গেছে একেবারে ভিন্ন দিকে। গত 5ই ফেব্রুয়ারি ছিল একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন যা বেশিরভাগ মানুষের নজর এড়িয়ে গেছে। এই দিনটিতে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে 2010 সালে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। এর অর্থ হলো এখন থেকে দুই পরাশক্তি যত ইচ্ছা পারমাণবিক বোমা তৈরি করতে পারবে, যত ইচ্ছা তাদের মিসাইলে পারমাণবিক ওয়ারহেড লাগিয়ে প্রস্তুত রাখতে পারবে এবং কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষণ মেনে চলতে বাধ্য থাকবে না। বিশ্ব এখন আবার সেই ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতার যুগে প্রবেশ করতে চলেছে যা স্নায়ুযুদ্ধের সময় পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। এই বিপদ আজ করেই ট্রাম্প দ্রুত পদক্ষেপ নিয়েছেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার ঠিক পরদিনই তিনি ভ্লাদিমির পুতিনের সাথে দীর্ঘ ভিডিও কনফারেন্স করেছেন এবং তারপর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোন করেছেন। ট্রাম্পের প্রস্তাব ছিল সহজ এবং যৌক্তিক। 3টি বড় শক্তি একসাথে চুক্তিবদ্ধ হবে যে তারা নতুন করে আর পারমাণবিক বোমা তৈরি করবে না এবং বর্তমান মজুদের একটি নির্দিষ্ট অংশকে শুধু যুদ্ধ প্রস্তুত অবস্থায় রাখবে, পরস্পরকে পর্যবেক্ষণে রাখবে। এই চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করা হবে। রাশিয়া এই প্রস্তাবের সম্মতি দিয়েছে, যা অনেকটা আশ্চর্যজনক, কিন্তু যেটা সত্যিকারের ভূরাজনৈতিক ভূমিকম্পের সৃষ্টি করেছে সেটা হলো চীনের সরাসরি প্রত্যাখ্যান। বেইজিং থেকে আসা বার্তা ছিল কঠোর এবং দ্ব্যর্থহীন। চীন কোনোভাবেই এই পারমাণবিক চুক্তিতে যোগ দেবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে বিশ্বের ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য চীনের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি এবং এতে কোনো ধরনের সীমাবদ্ধতা মেনে নেওয়া হবে না। সংখ্যাগুলো দেখলেই পরিষ্কার হয়ে যায় কেন চীন এই অবস্থান নিয়েছে। রাশিয়ার কাছ থেকে রাশিয়ার কাছে প্রায় 6000 পারমাণবিক বোমা রয়েছে এবং আমেরিকারও প্রায় একই পরিমাণ, কিন্তু চীনের মজুদ মাত্র 6 থেকে 700। এই বিশাল ব্যবধান চীনকে দুর্বল অবস্থানে রাখে এবং বেইজিং এটা মেনে নিতে রাজি নয়। চীনা কর্মকর্তারা পরিষ্কার করে বলে দিয়েছেন যে যুদ্ধপ্রস্তুত অবস্থায় যদি আমেরিকা এবং রাশিয়া 1500 করে পারমাণবিক বোমা রাখে তাহলে চীনও একই সংখ্যায় পৌঁছানোর আগে কোনো আলোচনায় বসবে না, অথবা বিকল্প হিসেবে আমেরিকা এবং রাশিয়া তাদের মজুদ কমিয়ে 600-তে নামিয়ে আনতে হবে, তবেই না শর্তে চুক্তি হতে পারে। চীনের এই অবস্থান আসলে একটি বার্তা যে তারা আর দ্বিতীয় সারির শক্তি হয়ে থাকতে রাজি নয়। এদিকে ইরান প্রশ্নে চীনের ভূমিকা আরও চমকপ্রদ হয়ে উঠেছে। রাশিয়া যখন আমেরিকার চাপে নতি স্বীকার করে ইরানের কাছে জমা থাকা 405 কিলোগ্রাম পরিশোধিত ইউরেনিয়াম নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাবে রাজি হয়েছে, ঠিক তখনই চীন সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে। বেইজিং থেকে ঘোষণা এসেছে যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইরানের পারমাণবিক প্রযুক্তিতে অগ্রগতির সম্পূর্ণ অধিকার রয়েছে এবং চীন এই অধিকারকে সমর্থন করে। এই বক্তব্য শুধু কথার কথা নয়, চীন সরাসরি জানিয়ে দিয়েছে যে ইরানের পারমাণবিক কর্মসূচিতে সব ধরনের সহযোগিতা
সহযোগিতা অব্যাহত থাকবে। ইরানের মেহের নিউজ এজেন্সি এই সংবাদকে জাতীয় গর্বের মুহূর্ত হিসেবে প্রচার করেছে। তেহরানের দৃষ্টিকোণ থেকে দেখলে চীনের এই সমর্থন একটি জীবনরেখা। যখন রাশিয়া নিজেদের স্বার্থে ইরানকে বিসর্জন দিতে প্রস্তুত, যখন চীন এসে দাঁড়িয়েছে দৃঢ়তার সাথে। চীনা কর্মকর্তারা বলেছেন যে ইরানের নিজস্ব প্রচেষ্টায় অর্জিত পরিশোধিত ইউরেনিয়াম তাদের জাতীয় গর্বের প্রতীক এবং এটি তাদের দেশে থাকা উচিত। চীন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে পর্যবেক্ষণ করবে যে ইরান একটি অস্ত্র তৈরিতে ব্যবহার করছে কিনা, কিন্তু ইরানকে জ্বালানি নিরাপত্তায় পরনির্ভরশীল করে তোলা হবে না। চীনের এই অভূতপূর্ব সমর্থনের পর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জরুরি ভিত্তিতে বেইজিং সফর করেছেন। এই সফরের উদ্দেশ্য ছিল খুবই স্পষ্ট। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বার্তা সরাসরি শি জিনপিংয়ের কাছে পৌঁছে দেওয়া। বার্তাটি ছিল যে ইরান শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত এবং এই যুদ্ধে চীনের সর্বাত্মক সহায়তা প্রয়োজন। তেহরান জানিয়ে দিয়েছে যে তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করবে না। চীনের প্রতিক্রিয়া আরও বেশি আগ্রাসী হয়েছে। বেইজিং ঘোষণা করেছে যে রাশিয়া যদি ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বুশেরাহ থেকে তাদের প্রযুক্তিবিদদের সরিয়ে নেয় এবং ইউরেনিয়াম সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে চীন সেই শূন্যতা পূরণ করবে। চীনা বিজ্ঞানীরা বুশেহর পাওয়ার প্ল্যান্ট পরিচালনা করবে এবং প্রয়োজনীয় ইউরেনিয়াম সরবরাহ করবে। এই ঘোষণা পারমাণবিক বিশ্লেষকদের চমকে দিয়েছে, কারণ চীন সাধারণত কখনোই ইউরেনিয়াম রপ্তানি করে না। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে চীনের এই প্রতিশ্রুতি কার্যত ইরানকে পারমাণবিক প্রযুক্তি হস্তান্তরের সমান। এখন প্রশ্ন হচ্ছে, চীন কেন এতটা ঝুঁকি নিচ্ছে? উত্তর লুকিয়ে আছে বৈশ্বিক ক্ষমতার দীর্ঘমেয়াদী খেলায়। চীন দেখছে যে আমেরিকা তার একমাত্র বড় প্রতিদ্বন্দ্বী। রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুর্বল হয়ে পড়েছে এবং এখন আমেরিকার সাথে সমঝোতার পথ খুঁজছে। এই পরিস্থিতিতে যদি ইরানকেও দমিয়ে ফেলা হয়, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হবে। সেই আধিপত্য শেষ পর্যন্ত চীনের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে। তাই চীন ইরানকে শক্তিশালী রেখে মধ্যপ্রাচ্যে আমেরিকাকে ব্যস্ত রাখতে চায়। ওমানের আলোচনার টেবিলে আজ যা ঘটবে তা শুধু ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং নতুন বিশ্ব ব্যবস্থার রূপরেখা তৈরি করবে। যদি আলোচনা সফল হয় তাহলে হয়তো কিছু সময় পাওয়া যাবে, কিন্তু চীনের অনমনীয় অবস্থান এবং ইরানের দৃঢ়তা দেখে মনে হচ্ছে যে কূটনীতির পথ অত্যন্ত সংকীর্ণ হয়ে গেছে। আমেরিকা যদি সত্যি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, তাহলে চীন কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। পরিস্থিতি প্রতি ঘন্টায় জটিল থেকে জটিলতর হচ্ছে। একদিকে ট্রাম্পের সময়সীমা শেষ হয়ে আসছে, তিনি তার মেয়াদে একটি স্থায়ী সমাধান চান। অন্যদিকে চীন নতুন বিশ্ব ব্যবস্থায় নিজের অবস্থান পাকাপোক্ত করতে চায়। মাঝখানে ইরান টিকে থাকার লড়াই করছে। আর এই তিন শক্তির সংঘাতের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যের ভাগ্য ঝুলে আছে অনিশ্চয়তার দোলায়। আগামী কয়েকদিন হয়তো ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে এবং বিশ্ব হয়তো নতুন স্থিতিশীলতার দিকে এগোবে অথবা এক ভয়াবহ সংঘাতের অতলে তলিয়ে যাবে।